সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এটার ফল গণনা নিয়ে অর্থাৎ ভোট গণনা নিয়ে একটা নাটকীয়তাই চলছে। তবে খুশির খবর হইল যে বিগত কয়েক ঘন্টা ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে এবং আর কয়েক ঘন্টার মধ্যেই এই সম্পূর্ণ গণনা শেষ হবে। তারপরে একসঙ্গে মিলিয়ে আমরা একটা ফল পাব, হয়তোবা শনিবার সকাল ৮টা থেকে ১১টা, এই সময়টার যে কোনো একটা সময়ের মধ্যে আমরা ফলটা পাইতে পারি, কিংবা তার একটু আগে কিংবা একটু পরেও পাইতে পারি, এরকমটা ঘটতে পারে। আমরা জানি প্রথমে হল সংসদের ভোট গণনা হয়েছে, এরপর শুক্রবার রাত ৯টার দিক থেকেই মানুষ বাড়িয়ে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ভোটের কিছু তথ্য পাওয়া গেছে, এটা একেবারে অফিসিয়াল তথ্য না, তবে ক্যাম্পাসের কিছু সাংবাদিক এবং যে এজেন্টরা রয়েছে তাদের মাধ্যমে কিছুটা তথ্য লিক হয়েছে। সেখান থেকে আপনি কোন হলে কে কত ভোট পেয়েছে এগুলো কিছু তথ্য পাওয়া যাচ্ছে। তবে এখানেও যে শিবির বাজিমাত করতে যাচ্ছে এটার একটা হিন্ট ইতিমধ্যেই পাওয়া গেছে। হয়তো দু একটা পদে, ৫টা পদে শিবির হয়তো আসবে না, শিবিরের নেতাকর্মীরা আসবে না, বা শিবিরের যারা প্রার্থী তারা জয়লাভ করবে না। বেশিরভাগ পদে বা একক প্যানেল হিসেবে সবচেয়ে বেশি পদে জয়লাভ করবে শিবিরের প্যানেল, এটা কনফার্ম হয়ে গেছে। যেই ভোটের যে হার দেখা যাচ্ছে, তাদের যে ভিপি প্রার্থী ক্যাম্পাসে একেবারেই অপরিচিত, শিবিরের বড় কোনো নেতা না। ক্যাম্পাসের যে শিবিরের ধরেন বা ক্যাম্পাসের আশপাশের এলাকার শিবিরের ধরেন যে বড় নেতা, কেন্দ্রীয় পর্যায়েরও যদি একজন সম্পাদক পদের নেতা হইতেন তাও বুঝাইতে পারতেন যে ইনি শিবিরের কেন্দ্রীয় নেতা। বা জুলাই আন্দোলনে যার সাদিক কায়েম বা ধরেন অন্যান্য যেসব শিবিরের নেতারা রয়েছেন তাদের মতো যে ভূমিকা, সেই ভূমিকাতেও তিনি অগ্রগামী ছিলেন না। এরকম একজন অখ্যাত নেতাকে যখন বিপি প্রার্থী করে দিয়েছেন, সেই বিপিও বাজিমাত করতে যাচ্ছে। মানে জিতবে কিনা আমি জানি না, তবে তার সঙ্গে আরেকজনের আব্দুর রশিদ জিতুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বিপি পদে এখন হেভিওয়েট আছেন ৩ জন, শিবিরের আরিফুল্লাহ, বাকছাসের আরিফুজ্জামান উজ্জ্বল, আর স্বতন্ত্র থেকে যিনি আব্দুর রশিদ জিতু জুলাই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক এবং তিনি অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক। আমি আপনাদেরকে একটু এখন পর্যন্ত যে ফলটা পাওয়া গেছে সেগুলোর একটু তথ্য দিই। প্রীতিলতা হল, সেখানে জিতু পেয়েছেন ৬৫ ভোট। এই হলগুলোতে খুবই অল্প অল্প ভোট পড়েছে, ২০০-র কাছাকাছি এরকম। শিক্ষার্থী সংখ্যাও খুব বেশি নেই এখানে। আপনার মনে রাখতে হবে প্রতিটা হল মানেই এক একটা কেন্দ্র, অর্থাৎ ওই হলে জাবির যে হলগুলো আছে সম্ভবত MH হল, মানে তারপরে আপনার আরও কয়েকটা হলে আপনার একটু বড় বড়, যেমন কাজী নজরুল ইসলাম হল, এগুলাতে ৭00-৮০০-র বেশি শিক্ষার্থী থাকেন। এগুলাতে ভোট পড়েছে আপনার ৫০০, ৬০০, ৭০০-র বেশি। বাকি মেয়েদের হল সবগুলাতেই মোটামুটি অল্প ২০০, ২০০, ২৫০ এরকম ভোট পড়েছে। তো এই প্রীতিলতা হলে জিতু পেয়েছেন ৬৫ ভোট, শিবিরের আরিফুল্লাহ পেয়েছেন ৪৭ ভোট। এই তো গেল ভিপি পদের এই অবস্থা। রফিক জব্বার হলে আমি আপনাদের শুরু থেকে বলি, MH হলে ভিপি পদে জিতু ১১১ ভোট, আরিফুল্লাহ পেয়েছেন ১১৬ ভোট, অর্থাৎ এখানে আরিফ এগিয়ে আছেন। MH হল একটি বড় হল। প্রীতিলতা হলে জিতু ৬৫, আরিফ ৪৭। রফিক জব্বার হলে জিতু ১২৩ আর আরিফুল্লাহ ১২৩, একেবারে সমান সমান। খালেদা জিয়া হলে জিতু ১২৭, আরিফুল্লাহ ৬৬, অর্থাৎ প্রায় অর্ধেক ভোট পেয়েছেন জিতুর থেকে, মানে জিতুর থেকে অনেক কম পেয়েছেন আর কি, অর্ধেক কম পেয়েছেন। কাজী নজরুল ইসলাম হল জিতু ৭৯, আরিফুল্লাহ ৪৯, উজ্জ্বল ২০ ভোট। আর এখানে জিএস পদে যারা যদি দেখেন মাঝার পেয়েছে ৯৭ ভোট, বাকছাসের সিয়াম পেয়েছে ২৩ ভোট, এজিএস পদে ফেরদৌস ৫৫, আয়ান ৫৩, মালিহা এরকম। আমি এই সবার নাম না বলি আপাতত এই দুইটা। শেখ মুজিব হল, এটাকে ১০ নং হল বলা হয়। শেখ হাসিনার পতনের পর এই হলগুলোকে আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামকরণে, নেতাদের নামে যে নামকরণ করা হয়েছে সেটা আর বলা হয় না, হলের নাম্বার দুইটা বলা হয়। আর ১০ নং হলে অর্থাৎ শেখ মুজিব হলে জিতু পেয়েছে ১৭৫ ভোট, আরিফ পেয়েছে ১৩০ ভোট। বঙ্গমাতা হলে ভিপি পদে জিতু পেয়েছে ৭৯ ভোট, ৮৯ ভোট, আরিফ পেয়েছে ৮১ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ওটা দেখতে পাচ্ছেন। ফজিলাতুন্নেসা হলে জিতু ২৫২, শিবিরের আরিফ পেয়েছেন সম্ভবত ৯৫ ভোট, আর উজ্জ্বল পেয়েছেন ৬০ ভোট।
এখানে ভাইস প্রেসিডেন্ট মানে ভিপি পদে আব্দুর রশিদ জিতু এগিয়ে রয়েছেন, আর সাধারণ সম্পাদক জিএস পদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের মাজাহারুল ইসলাম। এবং ছাত্র শিবিরের যে মাজাহারুল ইসলাম হবেন, জিএস হবেন, এটা মোটামুটি অনেকেই, আমি যখন ক্যাম্পাসে রিপোর্টিং করতে গিয়েছি এই নির্বাচনের রিপোর্টিং, আমাকে অন্তত 50 থেকে 60 জন শিক্ষার্থী জানিয়েছেন ভাই মাজাহারের বিষয়টা কনফার্ম। তবে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভিপি পদে শেষ পর্যন্ত আরিফুল্লাহর মতো অখ্যাত না হইলেও তাদের জিএস জিততেছেন। এজিএস পদে, এজিএস এর পদ দুইটা, একটা পুরুষ আর একটা নারী, দুইটাতেই শিবির এগিয়ে রয়েছেন। ফেরদৌস হাসান, আমি কয়েকটা হলের ভোট দেখলাম, সবখানেই ফেরদৌস হাসান এগিয়ে রয়েছেন। আয়েশা সিদ্দিকা মেঘলা, এটাও শিবির প্যানেল থেকে তিনি এগিয়ে রয়েছেন। অন্যান্য আরও বেশ কয়েকটি পদে আমি ক্যাম্পাসে খবর নিয়ে জানতে পেরেছি বেশ কয়েকটি পদে শিবির এগিয়ে রয়েছে। তার মানে কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবাক। আমাকে বেশ কয়েকজন আমার সঙ্গে কথা হয়েছে, এমনকি একজন সাংবাদিক, তিনি প্রথম আলোতে কাজ করেন, ক্যাম্পাস প্রতিনিধি, তিনি নিজেও অবাক। তিনি বলছেন যে এরকম শিবিরের ভোট আছে আমরা জানি, কিন্তু হচ্ছে একজন যার কোনো পরিচিতিই ক্যাম্পাসে ছিল না, যাকে অধিকাংশ মানুষ চিনত না, তার হলের ছেলেরা চিনত না, তিনি যে হলে থাকতেন সেখানে সে এরকম বাজিমাত করতেছে, সে প্রথম স্থানে যিনি রয়েছেন আব্দুর রশিদ জিতুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছেন। শিবিরের কারিশমাটা কোথায়, তিনি এরকম একটা প্রশ্ন রেখেছেন। কারিশমাটার জবাব আমি দিই, যেটা আমি ডাকসুর ক্ষেত্রেও বলেছি। শিবির গত 15-16 বছরে তাদের রাজনীতিটা করে গেছে। রাজনীতিটা করে গেছে বলতে হচ্ছে তারা এক ধরনের সরকারের সঙ্গে মিলে ঝুলে তারা তাদের রাজনীতির যে গুটি, যা দাবার গুটি যেটা, সেটা সাজিয়েছে। তারা আওয়ামী লীগকে তাদের দিক থেকে একেবারে মুখোমুখি অবস্থান নিয়ে ক্যাম্পাসে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো রাজনীতি করে নাই। তারা শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে তারা নিজেদের রাজনীতিটা চালিয়ে গেছে। সেটা তারা এই যে তাদের আরও একটা যে মডেল রয়েছে, সারা দেশের বিভিন্ন স্থান থেকে গরিব দুঃখী শিক্ষার্থীদেরকে, হতদরিদ্র শিক্ষার্থীদেরকে তুলে এনে যে হচ্ছে ক্যাম্পাসমুখী করছে, তাদের যে জামাতের ফান্ডিংয়ে বা হচ্ছে শিবিরের ফান্ডিংয়ে চলা যে এই কোচিং সেন্টার, রেটিনা, তারপরে আপনার এই ফোকাস, তারপরে জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ারও একটা কোচিং আছে, কি জানি নাম আমি ভুলে গেছি, চিটং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তাদের একটা কোচিং আছে, কোচিং সেন্টার আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মানে ওই ওরিয়েন্টেড তাদের একটা কোচিং সেন্টার আছে। এখানে সবগুলো তারা দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদেরকে তুলে এনে এগুলোতে বিনা পয়সায় পড়া, বা যার থেকে টাকা নেওয়া যায় টাকা নেয়, যার থেকে নিতে পারে না তাকে বিনা পয়সায় পড়িয়ে তারা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে নার্সিং করে খরচ করে এবং মেসে বিনা পয়সায় রেখে খাইয়ে এদেরকে ক্যাম্পাসমুখী করছেন এবং হলে জায়গা করে দিচ্ছেন। সেই শিক্ষার্থীরা তাদেরকে এখন পে করা শুরু করেছে, তাদেরকে রিওয়ার্ড দেওয়া শুরু করেছে। এই শিবিরের ভোটগুলো সেগুলো। শিবিরের রাজনীতি নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, আমিও সমালোচনা করব, 100টা সমালোচনা রয়েছে, কিন্তু তাদের রাজনীতির বিস্তার গত 15 বছরে একদিনের জন্য থেমে থাকেনি। তারা রাজনীতি করে গেছে এবং তাদের কর্মী বাড়িয়েছে, যেটা ছাত্রদল পারেনি। ছাত্রদল সেটা পারার সক্ষমতা ছিল কিনা সেটাও কিন্তু একটা বিষয়, কেননা তারা ক্যাম্পাসে দাবড়ানি খেয়েছে, ক্যাম্পাসে তাদেরকে টিকতেই দেয় না ছাত্রদল। ছাত্রলীগের সঙ্গে কোনো রকমের টিকে উঠলেও পুলিশ তাদেরকে থাকতে দেয় নাই। ওই ঢাকা আরিসা মহাসড়কে কেউ একটা গাড়ি ভাঙলে, কেউ একটা হরতালের ডাক দিলে ক্যাম্পাসের সব ছাত্রদল নেতাকে ধরে নিয়ে যাইতো, কিন্তু শিবিরের ক্ষেত্রে সেটা ঘটেনি। শিবিরের বাহিরের নেতারা নিজেদেরকে বলি দিয়েছে, কিন্তু ক্যাম্পাসের নেতাদেরকে তারা হচ্ছে গায়ে ওই আওয়ামী লীগের যে শাসন ছিল সেই শাসনের হাওয়া লাগতে দেয়নি। তারা ক্যাম্পাসে তাদের মতো করে রাজনীতি করেছে, সেটার এখন ফল পাচ্ছে। এই মডেলের রাজনীতির আপনি সমালোচনা করতে পারেন, নিজের পরিচয় লুকানো, নিজের গা লুকানো, নিজেকে হাইড করা, এটার সমালোচনা করতে পারেন, কিন্তু শিবির সফল। শিবির দেখাচ্ছে তারা এখন সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলা তারা তাদের কবজায় নিচ্ছে। এখান থেকেই তারা ভবিষ্যতে হয়তো গুপ্ত আর থাকবে না, কিন্তু এখান থেকেই তাদের নতুন রাজনীতি শুরু হইতে পারে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।